আসসালামু আলাইকুম। তো লিভ অ্যাপ্লিকেশনের পরে আমরা চলে যাব হচ্ছে লোন অ্যাপ্লিকেশনে। অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি লোন নিতে চায় সেক্ষেত্রে সে লোনের জন্য অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবে। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট লোন অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি লোনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো সেই অনুযায়ী হচ্ছে আপনার লোন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করি, এখানে পার্সোনাল হোম রয়েছে। সাপোজ আপনার এমপ্লয়ি কার লোন নিবে, সেক্ষেত্রে আমি যদি অ্যাড টাইপে সিলেক্ট করি, এখানে হচ্ছে আমি যদি লিখি কার লোন, সে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কার লোনটা সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি ডিফারেন্ট এখানে থাকা ক্যাটাগরির বাইরেও কোনো ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনি টাইপ অ্যাড করে নিয়ে তারপর সেই ক্যাটাগরিতে লোন নিতে পারবেন। আরেকটা যদি আমরা ক্রিয়েট করি যে স্পেশাল লোন, সেক্ষেত্রেও এখানে অ্যাড টাইপে ক্লিক করলে আমি যদি লিখি স্পেশাল লোন, সেটাও কিন্তু এখান থেকে ক্রিয়েট করলেই ক্রিয়েট হয়ে যাবে। সো তারপর আমি যেটা করব যে ক্রিয়েট লোন অ্যাপ্লিকেশন, সেইখানে আমি ক্রিয়েট লোনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে এরকম। সো এখানে হচ্ছে আমি ক্লিক করলে আমার যে এমপ্লয়ি হচ্ছে কর্মরত রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, তাদের নাম চলে আসবে। এখানে যদি আমি হচ্ছে প্রীতি আহমেদ দিই, তো এরপরে হচ্ছে ডেট, অর্থাৎ সে কত তারিখে লোন অ্যাপ্লিকেশনটা করছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে একটা ক্যালেন্ডারের মতন অপশন রয়েছে, এখানে ক্লিক করলে সে 25-এরই কত তারিখে ক্লিক করবে, কত তারিখে সে লোনটা অ্যাপ্লিকেশন করছে, তারপর আজকের ডেটটাই দিয়ে দিচ্ছি। সেইটা যদি আমি দিই তাহলে এটা দেন হচ্ছে লোন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা সে লোন নিতে চাচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। সো সাপোজ সে হচ্ছে 50,000 লোন নিতে চাচ্ছে, 50,000। সো আমি সেখানে 50,000 অ্যামাউন্টটা উল্লেখ করে দিব। এরপর হচ্ছে লোন ক্যাটাগরি, অর্থাৎ সে কোন ক্যাটাগরিতে লোন নিতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমি বলি স্পেশাল লোন, স্পেশাল লোনে ক্লিক করলেই হয়ে যাবে। পেমেন্ট সাইকেল, অর্থাৎ সে কীভাবে পেমেন্ট করবে, সে কি উইকলি পেমেন্ট করবে নাকি মান্থলি পেমেন্ট করবে নাকি ইয়ারলি পেমেন্ট করবে, সেটাও কিন্তু এখানে থাকবে। আমি মান্থলি দিয়ে দিচ্ছি, যে প্রতি মাসে সে হচ্ছে এই লোনটা ক্লিয়ার করবে। দেন হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট, অ্যামাউন্টটা আসলে কত, অর্থাৎ প্রতি মাসে সে কত টাকা করে হচ্ছে কিস্তি দিবে, সেইটা হচ্ছে এখানে। সো সেক্ষেত্রে আমি যদি এখানে 5,000 দিই, 5,000, অর্থাৎ প্রতি মাসে সে 5,000 অ্যামাউন্ট করে কিস্তি দিবে এই লোনের এগেনস্টে। তো এরপর হচ্ছে সাবজেক্ট, লোনের সাবজেক্ট যদি আমি হচ্ছে সেম স্পেশাল লোনটাই দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডেসক্রিপশনে আপনি লোন অ্যাপ্লিকেশন উনি যেটা মেইল করবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে ডিয়ার স্যার অল দ্যাট, এই দিয়ে পুরো হচ্ছে মেইলটা হচ্ছে আপনি এখানে কভার করতে পারবেন ফর দ্য স্পেশাল লোন। সো দেন হচ্ছে এখানে সেভ অপশনে যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে লোন অ্যাপ্লিকেশন, এটা পেন্ডিং দেখাচ্ছে, কারণ এই যে লোন অ্যাপ্লিকেশন এটা যখন ম্যানেজমেন্ট থেকে হচ্ছে অ্যাপ্রুভড হবে তখনই এখানে অ্যাপ্রুভ দেখাবে। যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট এটাকে অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেন্ডিংয়ে দেখাবে। সো এটা আপনি ভিউও করতে পারেন, চাইলে এখানে ভিউ অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু দেখা যাবে যে সে হচ্ছে যে লোন অ্যাপ্লিকেশনটা করেছে সেটা আসলে কিভাবে আছে। সেটার পুরো ডিসক্রিপশনটা দেখা যাবে। এখানে অ্যাপ্রুভ এবং রিজেক্ট বাটন আছে। সাপোজ এটা যদি হচ্ছে রিজেক্ট হয়ে যায়, তাহলে রিজেক্টে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাডমিন একটা নোট দিতে পারে যে রিজেক্টের কারণ উল্লেখ করতে পারে এখানে। সেখানে রিজেক্ট যদি ক্লিক করে তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু দেখাচ্ছে যে রিজেক্টেড, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট থেকে সেট করবে যে এটা আসলে অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করবে। সো এভাবে হচ্ছে বেসিকলি আপনার লোন অ্যাপ্লিকেশনটা কাজ করবে এবং এভাবে ক্রিয়েট করবেন। দেন হচ্ছে ওটা অ্যাপ্রুভ নাকি রিজেক্ট হবে সেই অনুযায়ী এটার কিন্তু এই যে লোনের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।